अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलक़द ज़रअना लिजहन्नम कसीरम मिनल जिन्नि वल इंस लहुम कुलूबुन ला यफ़क़हूना बिहा वलहुम आयुनुन ला यबसिरूना बिहा वलहुम आज़ानुन ला यस्मऊना बिहा उलाइका कल अनआम बल हुम अज़ल। बिस्मिल्लाहिर रहमानिर रहीम वत्तीन वज़्ज़ैतून वतूर सिनीन वहाज़ल बलदिल अमीन लक़द ख़लक़नल इंसान फ़ी अहसनि तक़वीम सुम्मा रददनाहु अस्फ़ल साफ़िलीन इल्लल्लज़ीना आमनू व आमिलुस्सालिहात फ़लहुम अज्रुन गैरु ममनून। श्रद्धेय सम्मानित बयोज्येष्ठ वैकनिष्ठ इस्लाम दरदी भातृबृंद प्रशंसा गुणगान गुणकीर्तन से महान आल्लाह पाक रब्बुल आलमीनेर जन्य जिनि आमाके आपनाके आज के पवित्र जुमार दिने एकत्रित हওয়ার तौफिक इनायत करेছেন। তাই আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সংক্ষেপে ছোট্ট একটা বাক্যে তার প্রশংসা করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিনাল্লাল মরুর দোলালা কাইনান্দার তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আরাফের একটি আয়াত পরিবেশন করেছি এবং আমাদের সকলেরই জানা একটি সূরা ৩ থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে আজকে এই জুমার সংক্ষিপ্ত বক্তব্য খুতবা লেকচার যেটা হবে সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পশুর চাইতে নিকৃষ্ট কেন বলেছেন। বিষয় হলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পশুর চাইতে নিকৃষ্ট কেন বলেছেন। এই বিষয় কেন্দ্রিক আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলে আজকের খুতবাইতে ঘটাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা একটু আগিয়ে বসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। সামনে যাদের ফাঁকা আছে অবশ্যই পূরণ করে নেবেন। অনেক ফাঁকা দেখতে পাচ্ছি, অথচ পিছনের লোক দাঁড়িয়ে রয়েছে। বলা বাহুল্য বিষয়ের দিকে এগিয়ে যাব যে আমরা পার্থিব জীবনে এই পৃথিবীর বুকে সমস্ত কাজ করে থাকি। সংসার থেকে শুরু করে চাষবাস, পড়াশোনা, চাকরি বাকরির সমস্ত কিছু কাজ আমরা পার্থিব জীবনে করে থাকি। তার মধ্যে একটা বিষয় আমাদের সামনে উঠে এসেছে। সর্বপ্রথমে যেটা ক্লিয়ার হওয়া দরকার আমাদের, বা জানা দরকার বা বোঝা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। কিন্তু তার আগে আরেকটি আয়াত
আছে, যেখানে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমাদের এই সূরাটা সকলেরই জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, এই আয়াতে কারিমার মধ্যে এটাই উল্লেখ করেছেন বা এটাই বুঝিয়েছেন বা বলেছেন, পৃথিবীর বুকে যত জীব রয়েছে, পৃথিবীর বুকে যাহা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি, সৃষ্টি করেছি, তার মধ্যে সবচাইতে উত্তম করে যাকে সৃষ্টি করেছি সেটা হচ্ছে মানব জাতি। মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম জাতি করে সৃষ্টি করেছেন, সবচেয়ে উত্তম জাতি করে তৈরি করেছেন। কিন্তু তারপরেও কিছু আয়াত রয়েছে, যে আয়াতগুলোতে বলা হয়েছে মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট। পশু বলতে আমরা কি বুঝি? জানোয়ার বলতে আমরা কি বুঝি? পশু বলতে শুধু গরু ছাগল তাই নয়, পশু বলতে হাতিও বোঝা যায়, পশু বলতে আমরা বুঝি আপনার বাঘকেও বোঝা যায়, পশু বলতে আমরা যেগুলো দেখি গরুকেও বোঝা যায়, পশু বলতে আমরা যেগুলো দেখি কুকুরকেও বলা যায়, পশু বলতে আমরা যেগুলো দেখি শুয়োরকেও বলা যায়। বলা বাহুল্য বলছিলাম, আমাদের সামনে যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন মানব জাতি সবচাইতে উন্নত মানের জাতি, এদের তুল্য আর কিছুই হতে পারে না, এরা হচ্ছে অতীব সুন্দর, এর চাইতে সুন্দর পৃথিবীতে আর কোনো দ্বিতীয় জন্তু পশু কিছুই নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াত থেকে ভুল বলেছেন? না, পরের আয়াত যেটা উল্লেখ করেছেন আমাদেরকে লক্ষ্য করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে কোন শ্রেণীর মানুষকে বলেছেন পশুর চেয়ে নিকৃষ্ট, কোন শ্রেণীর মানুষকে বলেছেন পশুর চেয়ে খারাপ। এই জিনিসটা আমাদেরকে এই কোরআনের আয়াত থেকে বের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বলেছেন মানব জাতি হলো সৃষ্টির সেরা, মানব জাতি হলো সৃষ্টিকুলের সেরা, তারপরে এতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানব জাতিকে এমন হিংস্রতার মুখে ফেলে দেব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা যখন মানুষ কিছুই করতে পারবে না। তারপরের আয়াত রয়েছে। কিন্তু আজকে আমরা কি করি? আগে পিছে আমরা শুধু একে অপরকে দোষ দিই, এই সরকারকে দোষ দিই, ওই সরকারকে দোষ দিই, নিজে বোঝার চেষ্টা করি না, নিজে পড়ার চেষ্টা করি না, কোনো তাফসীর খুলে দেখি না, শুধু আমরা অর্থ দেখে বিশ্লেষণ, অর্থ দেখে আমরা মাইন্ড করি, আমরা কমেন্ট করি। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরে আয়াতে বলেছেন মানুষ হিংস্রতাপূর্ণ হবে, মানুষকে গর্তের মধ্যে ঢুকে দেওয়া, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলছেন এটা তার পরের আয়াত। প্রথমে কি বললেন? মানব জাতি হচ্ছে সর্বোত্তম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি মানব জাতিকে নিচু স্তরে পৌঁছে দিতে পারি বা নিচু স্তরে দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থক্য করেছেন কাদেরকে? তারপরে খুনে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত আরো বলছেন ইল্লাল্লাযিনা আমানু। কোরআন মাজিদের মধ্যে একাধিক জায়গাতে এই আয়াতটা উল্লেখ রয়েছে, অনেক জায়গাতে আয়াতটা উল্লেখ রয়েছে ইল্লাল্লাযিনা আমানু। পৃথিবীর মানুষ সব ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, তারা নয় যারা সৎ কর্ম করেছে, তারা নয় যারা সালাত আদায় করেছে, তারা নয় যারা সঠিক পথে চলেছে, তারা ক্ষতির মধ্যে নাই। যারা সঠিক পথে চলছে তারা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। যারা সঠিকভাবে নামাজ পড়ছে তারা সৃষ্টির সেরা জীব। যারা সঠিকভাবে আল্লাহর বিধানকে মানে তারা সৃষ্টির সেরা জীব। যারা সঠিকভাবে কোরআন ও হাদিসকে মানে তারা সৃষ্টির সেরা জীব। আজকে আপনার মধ্যে আপনি বলছেন মানুষ সৃষ্টির সেরা জীব, তারপরে কি করে হতে পারে সৃষ্টির সেরা জীব? আপনার মুখে, আপনার চোখে, আপনার আমলনামায়, নিজের আমলনামায় আপনার কিনা কোনো কোরআন ও হাদিসের কিছুই পাওয়া যায় না। প্রিয় ইসলাম দলীয় ভাতৃবৃন্দ, আমাদেরকে বুঝতে হবে আশরাফুল মাখলুকাত কারাকে বলা হয়েছে।
সৃষ্টির সেরা জীব কাদেরকে বলা হয়েছে? সৃষ্টির সেরা জীব উপাধিটা এমনি এমনি বলে দেয়নি। সৃষ্টির সেরা জীব হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য রয়েছে। সবচেয়ে উন্নত মানের মানুষ হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য রয়েছে। আজকে আমি সেই বৈশিষ্ট্যগুলো না হলেও মানুষ উন্নত হতে পারে না, এটা কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমিউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে পরিষ্কার করে দিয়েছেন কারা সৃষ্টির সেরা জীব এবং কারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা। এখানে আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেছেন, ওয়ালাকাদ জারআনা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় নিশ্চয় আমি কিছু সংখ্যক মানুষকে এবং জিনকে তৈরি করেছি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। এবার আপনি কি করবেন? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ওখানে বললেন মানব জাতি সর্বোন্নত মানের জাতি, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। কিন্তু আল্লাহ সূরা আরাফের মধ্যে বলছেন, নিশ্চয় আমি কিছু সংখ্যক মানুষকে উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন। এখানে ইমানদার বেঈমানদার এই ঘোষণা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্বোধন করে বলছেন, নিশ্চয় কিছু মানুষকে এবং জিনকে আমি তৈরি করেছি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। এবার আপনার সবাইকে কি দিবে আল্লাহ? না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই ভালো কথা বলেছেন, যখনই খারাপ কথা বলেছেন, তারপরে দেখবেন ভালো আছে। যখনই খারাপ কথা বলেছেন, তারপরেই দেখবেন আবার ভালো কথা বলা রয়েছে। আল্লাহ কাদেরকে জাহান্নামে দেবেন? ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই আয়াতটা আজকে খুতবার মাধ্যমে বড় বড় আলেমের মাধ্যমে অহরহ দিন শুনছি আমরা। তারপরও একটিবার আমাদের মাথায় অন্তরে একটিবারের জন্য আঘাত আনে না। তাদেরকে আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে হৃদয় দিয়েছি, হৃদয় অন্তর দিয়েছি, কিন্তু সেই অন্তর দিয়ে তারা বুঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা। তাদেরকে আমি চোখ দিয়েছি, সেই চোখ দিয়ে তারা ভালো জিনিস দেখার চেষ্টা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদেরকে আমি কান দিয়েছি, সেই কান দিয়ে ভালো কিছু দেখে না। কয়টা বললাম? 3টা শ্রেণী বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে তাদেরকে আমি অন্তর দিয়েছি, দিল দিয়েছি, কাল্ব দিয়েছি, সে অন্তর দিয়ে তারা ভালো মন্দের বিচার করে না। তাদেরকে আমি চোখ দিয়েছি, সেই চোখ দিয়ে তারা ভালো মন্দ জিনিস দেখে না। তাদেরকে আমি কান দিয়েছি, সেই কান দিয়ে তারা ভালো জিনিস শোনে না। আজকে আমাদের সমাজে অনেক মুসল্লি রয়েছে, আমরা নামধারী মুসল্লি। অনেক মুসল্লি রয়েছে যারা শুধু আপনার কিনা লোক দেখানো মুসল্লি, যাদের আমল নামায় পার্থিব জীবনে কাল কিয়ামতের ময়দানে সেটা পরের কথা, মানুষ দেখতে পাচ্ছে একটা মানুষ 5 ওয়াক্তের মুসল্লি, একটা মানুষ 5 ওয়াক্তের মুসল্লি, তারপরেও কি করে একটা মানুষ অন্যের জমি দখল করতে পারে। আপনাকে বলি, ওই সমস্ত মানুষ চোর কুকুরের চেয়ে খারাপ হবে না তো আর কোন শ্রেণীর মানুষ খারাপ হতে পারে? একটু চিন্তা করুন। এই অন্তরের মধ্যে আল্লাহ ওই শ্রেণীর মানুষকে বলছে যারা রাস্তার পাশে জায়গাকে ছাড়ে না, যারা মানুষকে অসুবিধা করার জন্য মানুষকে মানুষ মনে করে না, বিবেকহীন মনে করে না। আজকে তারাও কি বলে? তারাও কি মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে ওটাই বলছেন। যারা আজকে আমরা বড় বড় কথা বলি, যারা আমরা আজকে স্টেজে কথা বলি, যারা আজকে আমরা কিনা মানুষের সামনে ভাষণ দিতে ভালোবাসি,
তাদের আমলনামায় দেখুন, তাদের চরিত্র দেখুন, তাদের চরিত্র দেখলে বুঝতে পারবেন কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এটা আমার জবানের কথা নয়, এই যে তাকে কোরআন উঠা আছে, এই কোরআনের কথা আল্লাহ ডাইরেক্ট বলছেন যে যাদের আমি অন্তর দিয়েছি। একটা মানুষ, একটা নিরীহ মানুষের জমি দখল করছে, অন্তর তাকে বাধা দেয় না? তাহলে ওই ব্যক্তিটা মানুষ বলেন তো? একটা মানুষ দেখছে অন্যায় করছে, একটা মানুষ চোখের সামনে দেখছে অন্যায়, এই জিনিসটা চোখে দেখছে, তারপরে বাধা দেয় না, ওই মানুষটা মানুষ? একটা মানুষ প্রত্যেক দিন নাজায়েজ জিনিস তার কানে শুনছে, ওটা মানুষ? আল্লাহ ওদেরকে মানুষ বলেনি, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে মানুষ বলেনি। আল্লাহ ডাইরেক্ট কোরআনে মাজিদের মধ্যে, কোরআন কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন ওরা হচ্ছে সব, ওরা হচ্ছে কুকুর, ওরা হচ্ছে ছাগল। এটা আল্লাহর কথা। আর আপনি বলে দিলাম যে এটা কি নয়, মেনে নেব কথা? কি করে হতে পারে? এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন যাদেরকে আমি দিল দিয়েছি সে অন্তর দিয়ে ভালো মন্দর বিচার করে না, যাদেরকে আমি চোখ দিয়েছি সেই চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, যাদেরকে কান দিয়েছি সেই কান দিয়ে ভালো জিনিস শোনে না, তারা হচ্ছে কুকুর, ছাগল, গরু, ভেড়া, এর চাইতে নিকৃষ্ট। আপনি নেন কোরআন আয়াত, সূরা আরাফের 179 নম্বর আয়াত। আপনি কার বিরোধিতা করতে আসছেন? নিজেকে বড় আতি মনে করলেন, ভাবছেন আমি অনেক কিছু জানি। আপনার ব্যাপারে হাদিস রয়েছে, যারা এই সমস্ত জিনিসগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মানুষকে খুঁটিয়ে কান ভাঙিয়ে একটা মানুষকে খারাপ করে। আপনি শুনে নেবেন, একটা মানুষ যে মানুষকে, অসহায় মানুষকে, আপনার কিনা নিরীহ মানুষকে খাল করে, ওই খালে একদিন সে নিজেই পড়ে যাবে, বুঝতে পারবে না। প্রিয় ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দ, বলছিলাম যে একটু চিন্তা করুন। শুধু ভুল বললেই যে ভুল সেটা নয়। একজন মানুষ, একটা মাস্টার কখনো চায় না যে তার ছাত্রদেরকে ভুল করায়। তার কারণ সেই ছাত্রটাকে যদি সে ভুল শিক্ষা দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে যদি সে আসলেই শিক্ষিত হয়, শিক্ষিতের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আজকে আমাদের সমাজে অনেক জায়গায় আপনার কিনা প্রতিষ্ঠান বলুন, সরকারি বলুন, বেসরকারি বলুন, তারা নাম কেউ আসতে প্রতিষ্ঠানে যায়, আপনার কিনা গল্প গুজব করে তারা টাইম মেনটেন হয়ে গেল, বাড়ি চলে গেল। অরিজিনাল শিক্ষিত মানুষ নয়, সে দায়িত্বহীনতা, তার দায়িত্ব নাই। তাই বলছিলাম যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে মানুষ পশুর চাইতে নিকৃষ্ট, এটা আল্লাহ কোরআনে বলেছেন। আপনাকে বুঝতে হবে পশুটা কি। একটা ছাগল পশু, একটা বাঘও পশু, একটা কুকুরও পশু, একটা কিনা শৃগাল যাকে আমরা সোর বলি, এটাও তো পশু। তাহলে আপনি কেন বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষ আশরাফুল মাখলুকাত, তারপরে মানুষ কি করে? এটা ভুল ধারণা আমাদের। এটা যারা আমরা মনে করি, যারা আমরা ভাবি যে এটা ভুল, আমি বলবো সেই ব্যক্তিটাই ভুল, তার কারণ সে কোরআনের কথাকে অমান্য করলো। আজকে আপনি সেই কিছুদিন পূর্বে একটা বিজেপির নেতা কোরআনের ভুল ধরেছে বলে তার বিরুদ্ধে হাং গালিগালাজ করলেন, গালিগালাজ আমিও করলাম, কিন্তু এত বড় কথা যে কোরআনে নাকি এই কথা নেই, এটা মুসলমান বলে বাদ। তাহলে কি করে সমাজ চলবে? সমাজ কি করে চলবে? আজকে হয়তো এই কথাগুলো বলার জন্য আপনি আমাকে মুখে বাড়ি দিলেন, তাড়িয়ে দিলেন, দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু একদিন দেখবেন কাল কিয়ামতের ময়দানে নয়, এই পার্থিব জীবনে যারা কোরআনের বিরোধিতা করে, এটা বিরোধিতায় যারা কোরআনের বিরোধিতা করে, তাদেরকে পৃথিবীর মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেবেন। তাদেরকে শাস্তি দেবেন, অবশ্যই দেবে এই পার্থিব জীবনে। তাই একটা জিনিস চিন্তা ভাবনা করতে হবে, আমরা যখন কোনো জিনিসের কাউরি আপনার কিনা প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, সেই বিষয়ে আমাকে 14 বার পড়তে হবে অন্য জিনিস। সেই বিষয়ে
আমাকে কি করতে হবে? 14 বার পড়তে হবে যে এই বিষয়টা বলবো। আজকে যে আমি পড়লাম, এই যে খুতবা দিচ্ছি, ভাবিয়ে না 3টা তাফসির থেকে আপনাদের সামনে কথা বলছি। তাফসিরে জাকারিয়া, তাফসিরে আহসানুল বায়ান আর আপনার তাফসির ইবনে কাসির, 3টা তাফসির দেখে আজকে বুক ফুলিয়ে আপনাদের সামনে কথা বলছি। যাই হোক, বলছিলাম যে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হবে যে আমি যে কথা বললাম, আমার কথা বেরিয়ে গেল, এই যে কথাটা যে বেরিয়ে গেল, এই আর আপনি কথাটাকে টানতে পারবেন না। আপনি একজনকে সালা বললেন, আপনি কথাটাকে আর ফিরিয়ে আনতে পারবেন না। তাই সালা বলার আগে 10 বার ভাবেন যে আমি লোকটাকে কেন সালা বলছি। যাই হোক, বলছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, যারা অন্তর থেকে বুঝে না, চোখ থেকে দেখে না, কান থেকে শোনে না, তারা হচ্ছে চতুর্থ নিকৃষ্ট পশু, বরং তার চাইতে নিকৃষ্ট। তাফসিরে জাকারিয়াতে লেখা রয়েছে যে তারা প্রকৃতপক্ষে পশু, তারা প্রকৃতপক্ষে কিন্তু অনেক চতুর চালাক। তারা পশু প্রকৃতপক্ষে খুব চতুর চালাক। একটা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা গুণ বললেন যে তারা পশুর চাইতে নিকৃষ্ট, কিন্তু দেখবেন কেন বললেন যে প্রকৃতপক্ষে পশুরা কি করে জানেন? কম হলেও সে তার কিছুটা হলেও বুঝে। একটা কুকুরে যে আমাদের গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়, একটা কুকুরকে যদি আপনি কিনা ঘাস দেন, যে ঘাসগুলো আমরা দেখতে পাই, কোনোদিনও খাবে না। ও যদি মরেও যায় না খেয়ে, এই ঘাসগুলো সে খেতে যাবে না। কেন জানেন? সেই কুকুরটার আল্লাহর নির্দেশ আছে, তুই জীবনে ঘাস খেতে পাবি না। একটা শুয়োরকে দেখবেন, এখন ইট দিয়ে দেন, ইট গলায় যে আমরা যে তৈরি করি ইট, শুয়োর ইট খাবে না। বাঘকে দিয়ে দেন এই কাঠ খাবে না। কেন? তার মালিক তাকে নিষেধ করেছেন, যখন তাকে তৈরি করে তার ফায়সালা করে দিয়েছে তোমার এগুলো খাওয়া চলবে না। কুকুরকে বলেছে তোমার হাড় মাংস খাবে, কুকুর দেবেন হাজারো চেষ্টা করার পরেও সে অন্য কিছু নাই, কোথায় দোকান হাড় পড়ে আছে সেদিকে গিয়ে লক্ষ্য করে, সেদিকে ঢোঁড়াঢুঁড়ি করে, খোঁজাখুঁজি করে গিয়ে হাড় খায়। একটা শুয়োর পায়খানা ছাড়া পৃথিবীতে কিছু খায় না। দেখবেন শুয়োরের আগে আপনি কিনা বিরিয়ানি তুলে দেন, সে নিয়ে চলে যাবে, খাবে না, সে পায়খানাতে গিয়ে মুখ দিবে আবার। কেন? তার মালিকের কাছ থেকে ফায়সালা। মানুষ যে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট, আজকে প্রত্যেকটা মানুষ দুনিয়াবি কাজে খুব চতুর চালাক। তাকে আপনার বাড়ি করতে দেন, 1 মাসের মধ্যে লোকের টাকা মেরে আপনার লোকের জমি জায়গা দখল করে 1 মাসের মধ্যে বাড়ি করে নেবে। কিন্তু ওকে নামাজ পড়ার কথা বলেন, আর নাই। আজকে আলহামদুলিল্লাহ বললে হয়তো আপনারা খারাপ ভাবেন, মানুষ কেন বলবে না মানুষকে চতুর চালাকের মতন? আজকে এখানে 100-র মধ্যে 95টা মানুষের মুখে দাঁড়িয়ে নাই, 95টা মানুষের মুখে দাঁড়িয়ে নাই। এগুলো কি কুকুর ছাগলের থেকে নিকৃষ্ট নয়? আমরা কি কেউ বুঝি না? এই যে নবীর সুন্নাতকে প্রত্যেক দিন সকালে আপনার কিনা শিরনে গিয়ে কুরবানি করে আসছি, আর আপনি বলছেন আমি পশুর চার থেকে ভালো। এই আপনার রাস্তার, আপনার বাড়িতে ছাগল আছে, ছাগলটার থেকে আপনি ভালো না, এটা হতে পারে না। তার মানে আপনি দুনিয়াবি ক্ষেত্রে সবই বুঝেন, কিন্তু পরকালেরটাকে চিন্তা করতে পারলেন না। যাই হোক, বলছিলাম আমাদেরকে চিন্তা ভাবনা করে পার্থিব জীবনে চলাফেরা করতে হবে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পশুর চেয়ে নিকৃষ্ট বলেছেন, তার অনেক কারণ রয়েছে, তার অনেক আপনার উদাহরণ রয়েছে, সেদিকে যাচ্ছি না। কয়েকটা মিনিট কথা বলে আমি আপনার শেষ করে দেব। মানুষের ভুল বোঝার অনেক কিছু থাকে। আজকে আমার যে ভুল হবে না, আমি এটা বিশ্বাস নয়। আমি আলেম, আমি কোরআন পড়ি, হাদিস পড়ি, আমারও ভুল হতে পারে। আমি একজন মানুষ। কেবলমাত্র ফেরেশতারা ভুল করে না, আল্লাহর কাছে ফেরেশতাদের ভুল নাই। কিন্তু ফেরেশতা বাদে যাবতীয় কাজ আছে সবারই ভুল আছে। আমরা ভুল হলে মানুষকে বলতে হবে, এটা উচিত। কিন্তু আমরা যখন একটা হাদিস ভুল বুঝবো, সময় অতিক্রম হয়ে যাচ্ছে, আপনাদের কাছে 3 মিনিট চেয়ে নিচ্ছি। ভুল বুঝবো, একটা হাদিস যদি ভুল বুঝি, তাহলে যদি আমার জীবনটা শেষ করে দিই, তাহলে আমি বেআমল, সে হাদিসের উপর আমল করলাম না। আমরা একটা হাদিস গত 2-3 সপ্তাহ আগে শুনেছিলাম। এক ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখুক আর জ্ঞানী করুক, সে বলেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে সেই সময়তে আলেমদের দিয়ে ইসলামটা ধ্বংস করা হবে। এরকম শুনেছিলাম না শুনিনি? কিন্তু মূলত এরকম কোনো হাদিসই নাই। হাদিসটা কি আছে? তবে একটা হাদিস আছে এরকম, কিন্তু আলেমদেরকে দিয়ে যে ইসলাম ধ্বংস হবে এরকম ডাইরেক্ট কোরআন আপনার বুখারী মুসলিম থেকে, আবু দাউদ তিরমিজি থেকে নিয়ে যান, আপনি আমাকে দেখে দেন, কোনো হাদিস নাই এরকম যে ডাইরেক্ট আলেমরা ইসলামের না। হাদিসটা কি আছে শুনুন, ইন্না আল্লাহ লা ইয়াকবিদুল ইলম ইনতাজাআনি আনতাজিউ মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিজুল ইলম ইয়াকবি কাবজিল উলামা। হাদিসটা আছে এরকম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানে জ্ঞানটাকে উঠিয়ে নেওয়ার বিষয়ে হাদিসটা আছে। ইতিপূর্বে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম। হাদিসটা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন এমন একটা সময় আসবে যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউরফাউল ইলম মানে জ্ঞান শিক্ষা উঠিয়ে নেওয়া হবে। তো এই হাদিসটার বাক্য যে এটাই শিক্ষা উঠিয়ে হওয়া নিবে, তার মানে কি এই কোরআনগুলোকে উঠিয়ে নেবে না, হাদিসগুলোকে উঠিয়ে নেবে না। প্রকৃতপক্ষে এর মানে হচ্ছে, একটু ভালো করে শুনবেন, মানুষের ভুল ধারণা হতেই পারে, ভুল বোঝাবুঝি হতেই পারে, তবে সঠিক করে নেওয়াটা এটা আমাদের কর্তব্য। হাদিসটা হচ্ছে এরকম যে এমন একটা সময় আসবে যেই সময়তে ভালো ভালো বিজ্ঞ গভীর মাপের আলেমেরা এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নেবে। এই কোরআন তাকেই থেকে যাবে, হাদিস তাকেই থেকে যাবে, সব দুনিয়াতে থাকবে, কিন্তু যারা বিজ্ঞ আলেম, যাদের কথায় বর্তমানে ইসলামের অনেক নিয়ম নীতি চলে, সে সমস্ত আলেমগুলো পৃথিবীর বুক থেকে বিদায় নেবে, অর্থাৎ মরে যাবে। তারপরে কি হবে? ওয়ালাকিন ইয়াকবিজুল ইলম বিকাবজিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকিল আলেমান। তখন কিছু সংখ্যক মানুষ, জাহেল বলা হয়েছেন, ইত্তাখাযা নাসে রুউসান জুহালা, তখন আমরা মানুষ যারা অবস্থিত থাকবো, বেঁচে থাকবো, এই সমস্ত মানুষরাই কিছু মানুষকে, যারা ভালো করে কোরআন পড়তে জানে না, যারা ভালো করে বাংলা পড়তে জানে না, তাদেরকে ওই সমস্ত মানুষেরা নেতা বানাবে, তাদেরকে আলেম বানাবে, যে তুমি তো টেনা বাঁকা হলেও একটু কোরআনটা পড়তে জানো, তো তুমি আজ থেকে আমাদের নেতা, তুমি আমাদের আলেম। তখন কি করবে? সে ফতোয়া ফারাইজ দেবে। ইসলাম সম্পর্কে তার জ্ঞান থাকবে না, কোরআন সম্পর্কে জ্ঞান থাকবে না, হাদিস সম্পর্কে জ্ঞান থাকবে না, তারপরেও সে ফতোয়া দিবে ইসলাম এই ইসলাম ওই। তারপরে কি বলছেন? ফাজল্লু ওয়া জাল্লা। তখন বলছেন ওই সমস্ত আলেমগুলো, এখানে একটু বোঝার চেষ্টা করবেন, ওই সমস্ত শিক্ষিত ব্যক্তিগুলো, সে তো নিজে এক গুমরা, নিজে তো ইসলাম সম্পর্কে কিছু জানে না, তারপরে যে ফতোয়াটা দিবে সেটাও ভুল ফতোয়া থাকবে। তাহলে এটা একটা সময় আসবে, আমাদের ভুল ধারণা যে আলেমরা, আলেম বলতে এই আলেম নয়, যারা বিজ্ঞ আলেম এই আলেম বলে কথা বলেনি আল্লাহ রসুল। আমরা কিছু জাহেলকে, কিছু অশিক্ষিত মানুষকে আলেম তৈরি করব, এটা একটা সময় আসবে। তো যাই হোক, বলছিলাম একটু হাদিসগুলো যারা আমরা পড়বো, একটু বোঝার চেষ্টা করব। আর আলহামদুলিল্লাহ এখন তো দেখতে পাই আমাদের ফেসবুক ইউটিউব যতটা ভালো করেছে, তার থেকে দ্বিগুণ ক্ষতি আমাদের করেছে। অনেক ভাইকে দেখবো যারা একটা হাদিস ফেসবুকে শুনলো, এসে মৌলবীর সাথে টানাটানি, সে দেখবেন কোরআনই ভালো হাতে আসলে পড়তে যায় না। না, ফতোয়া দিতে গেলে, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আপনাকে ভালো করে আগে পিছিয়ে পড়তে হবে, তারপরেই আপনার ফতোয়া গ্রহণ হবে। তারপরে বলা হয়েছে আলেম ছাড়া কোনো ফতোয়া গ্রহণ করা কিন্তু না। দেখবেন আমাদের কিছু সংখ্যক যুবক ভাইরা আছে, আপনারা পড়েন, কোনো অসুবিধা নাই, কিন্তু তারা একটু জানার পরে বিরাট ফতোয়া, মনে হচ্ছে একটা মুক্তি। যাই, ওই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে দূরে সরে থাকতে। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, যে শিক্ষিত মানুষেরাও কিন্তু ধ্বংসের একটা পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামাল ইলমু লিয়ুবাহিয়া বিহিল উলামা আও ইউমারিউ বিহিল সুফাহা আও ইউসরিফ উজুহান নাস ইলাইহি আদখালাহুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইলম শিখে, জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে, কিসের জন্য? মানুষের সাথে প্রতিযোগিতা করার জন্য, আলেমদেরকে নিচে নামিয়ে দেওয়ার জন্য। একটা মানুষ কোরআন একটা সূরা ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ সমস্ত কিছু পড়লো, তার উদ্দেশ্যটা কি? যে আজকে মৌলভী সাহেব ভুল ধরবো, চ মসজিদ চ, মৌলভী সাহেব ফাতিহা সূরা পড়বে, চ ভুল ধরবো। এই যে উদ্দেশ্য, আল্লাহ বলছেন মান তাআল্লাল ইলমা লিয়ুবাহিয়া বিল উলামা, যারা ইলম অর্জন করে, শিক্ষা অর্জন করে, আলেমদের ভুল ধরার জন্য,
ওয়ায়ুমারিউ বিহি সুফাহা, এবং কি করে অজ্ঞ ব্যক্তিদের সাথে তর্ক করে, মানে যারা ইসলাম সম্পর্কে কিছুই বুঝে না তাদেরকে বোঝার চেষ্টা করে এরকম এরকম। তারপরে কি বলছেন, উজুহালিন নাস ইলাহি আদখুলুহুন নার, ওই ব্যক্তিটা হচ্ছে জাহান্নামী। এটা কার কথা? আল্লাহর নবীর কথা। একটু চিন্তা ভাবনা করে আমরা কথা বলবো, যে আমরা যে কথাটা বলছি, কি বলছি, কোথায় বলছি, কেমন করে বলছি, এরকম একটু চিন্তা ভাবনা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দেয়। হে আল্লাহ, আমাদের সবাই যেন একসাথে দুনিয়ার বুকে ভালো চলতে পারে, সেই তৌফিক দিও সকলে, আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যাদের ভুল বোঝাবুঝি আছে, মানুষ মাত্রায় ভুল, আল্লাহ যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, তুমি আমাদের গফুর ও গফ্ফার হয়ে আমাদেরকে ক্ষমা করে দিও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যাতে সঠিকভাবে এই দুনিয়ার বুক থেকে নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত করে বিদায় নিতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে এই তৌফিক দিও সকলের, আমিন। এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত খুতবা ইতি করেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।